رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالقي کی تاتوی برگزیدہ للجلالی پاک بے ہم تاتوی اللہم صلی علی مولانا محمد وعلی سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله وصلى الله على نور
कि ज़ू शुदनु रहा पैदा ज़मीन अज़ हुब्बे साकिनी फलक दल इश्क़ शैदा सलावतुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वआतुल यतामा अम्वालहुम वला ततबद्दलुल खबीस बित्तय्यिब वला ताकुलू अम्वालहुम इला अम्वालिकुम इन्नहु काना हुब्बन कबीरा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित बांग्लादेश इस्लामी छात्र सेना ও ফুটন্ত ফুলের আসর ফতিয়াবাদ শাখার উদ্যোগে পঞ্চমবারের মতো আজিমুশান তাফসীরুল কুরআন মাহফিল 2025-এর সভাপতি পীরে তরিকত আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি সাহেব মুদ্দাজিল্লো सज्जादा नशीन अल अमीन हाशमी दरबार शरीफ तशरीफ आनबेन मुजाहिद मिल्लत अलहाज मौलाना पीर मुफ्ती गियासुद्दीन आत्ताहिरी सांगठनिक सचिव सम्मिलित आहले सुन्नत सांगठनिक सचिव आहले सुन्नत वल जमात तशरीफ आनबेन मुफ्ती शहीदुल्लाह बहादुर प्रतिष्ठाता इमाम आजम रिसार्च सेंटर ও सकलाइन प्रकाशन आजग्रामी जनाब मौलाना अबू जहरा मोहम्मद मुजाम्मिल हक औलाद दरबार सैदिया रौजान उद्बोधक एडवोकेट सैयद मुख्ताराम सिद्दीकी आईनजीवी बांग्लादेश सुप्रीम कोर्ट आईन विषयक सम्पादक बांग्लादेश इस्लामी फ्रंट केंद्रीय परिषद असंख्य उलमा इकराम ब्रादरान इस्लाम रहमानी व रहमाकुमुल्लाह ताला महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया जे रब्बुल आलमीन पवित्र चाँदे आयोजित तफसीरुल कुरआन महफिले योगदान करे कुरआन सुन्नार आलोचना शुने कुरान पाकेर तफसीर शुने निजेर ईमान अकीदा मजबूत करार आमली जिंदगी दुरुस्त करार तौफिक दिएছেন शे रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে তশরিফ এনেছেন আসার পথে আছেন আপনাদের শুকরিয়া আদায় করছি
বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও ফুটন তবুলের আসর, এই সংগঠনের শুকরিয়া আদায় করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে মাহফিলের আয়োজন। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসলে কোরআন পাকের মধ্যে বিভিন্ন আয়াত রয়েছে, তন্মধ্যে আহকাম শরীয়তের বিধিবিধান আমরা মুসলমান হিসেবে আমাদের বিধিবিধান কি হবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের কি বিধিবিধান হবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, বিস্তারিত বর্ণনা আল্লাহ কোরআন পাকের মধ্যে করেছেন। তবে এই দেশে শতকরা 90% মুসলমান হওয়া সত্ত্বেও এখানে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নেই। কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা না থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষানীতি জাতিকে উপহার দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষানীতি জাতিকে উপহার দিয়েছেন, এই বিষয়ে আমরা অধিকাংশ মুসলমান একেবারে অজ্ঞ। মুসলমানের জন্যে এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। আল্লাহর খলিল সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দুইজনেই আল্লাহর নির্দেশে মহান রব্বুল আলামিনের খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে একটা দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক মাওলা তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদের কাছে, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। মনোযোগ আছে আমার দিকে? মোটেও নেই। আপনাদেরকে বল আরো তুলি তুলি বই নিবে কোনো বদভ্যাস আরো হচ্ছে।
হাঁটু ফেলে, এটা কোরআন সুন্নাহর মজলিস, এটা তালিমি জলসা। আল্লাহর খলিল দোয়া করেছেন সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। কিসের? মনোযোগ আছে? সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন। ওয়ায়ুযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল এমন একজন রাসূলের জন্য দোয়া করেছিলেন, আয় আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, কিতাবের তালিম দিবেন। এখানে কিতাব বলতে ওই রাসূল বলতে কোন রাসূল? আমার নবী এক সময় পরিচয় দিয়েছেন, হে আমার উম্মত, আমি কোন রাসূল তোমরা জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সেই রাসূল। তা আমার নবী তো সেই রাসূল, বিদায় তিনি যে কিতাবের তালিম দিবেন সে কোন কিতাব? স্পষ্ট হয়ে গেল আমার নবীর উপর যে কোরআনে মজিদ নাযিল হয়েছে এই কিতাবের তালিম দিবেন। কিসের তালিম? কোরআনে পাকের তালিম দিবেন, হিকমত শিখাবেন, ইলমুল হালাল ইলমুল হারাম শিক্ষা দিবেন। তার এক মানে ইলমুল ফিকহ, ইসলামী আইন শিখাবেন। তার এক মানে হিকমত বিজ্ঞান শিখাবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাবের তালিম দিয়েছেন, যে শিক্ষানীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, আজকের সেই শিক্ষানীতি কি আছে? কথা বলছেন না কেন? এই যে কোরআন শরীফের আয়াতগুলো, এগুলো বুঝতে হবে। এগুলো বোঝার জন্যে আজকে আমরা যে সমাজে আসলাম, এক সময় রাজা মহারাজারা পর্যন্ত এই নিজেও কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতেন, নিজের ছেলে মেয়েদেরকেও কোরআন সুন্নাহর তালিম দিতেন। কিন্তু ব্রিটিশ এসে আমাদেরকে তো একেবারে ধ্বংস করে দিয়েছে। ব্রিটিশ এসে এই দেশের কিছু প্রভাবশালী মানুষকে হাত করে শিক্ষা ব্যবস্থাকে দুভাবে ভাগ করে ফেলল। কোরআন সুন্নাহর শিক্ষা, যেটা মুসলমানের মৌলিক শিক্ষা, আমি কি কথা বুঝাতে পারছি? কোরআন সুন্নাহর শিক্ষা মুসলমানের কি মৌলিক শিক্ষা, জাতীয় মৌলিক শিক্ষা। এই শিক্ষাকে বানাই দিল প্রাইভেট শিক্ষা। আর স্কুলের যে একটা নতুন পদ্ধতি ওরা শিক্ষানীতি দিয়েছেন, অর্থাৎ স্কুলের যে শিক্ষা, এই শিক্ষাকে বানিয়ে দিল জাতীয় শিক্ষা। এই যে আজকে আমাদের দেশে কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, অমুক স্কুল অ্যান্ড কলেজ, অমুক স্কুল অ্যান্ড কলেজ, গলি গলি স্কুল। স্কুল তো ভালো, স্কুল তো খারাপ না, কিন্তু আমার প্রশ্ন হলো সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোনো সাবজেক্ট আছে? কথা বলছেন না কেন? কোরআন শরীফ নামক কোনো সাবজেক্ট আছে? হাদিস শরীফ নামক কোনো সাবজেক্ট আছে? হলো কি বলেন তো? আজকে জাতীয় শিক্ষার প্রতি মানুষ দুর্বল, যার কারণে আমাদের অধিকাংশ ছেলে মেয়েরা আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলের তো সিলেবাসে আল্লাহর কোরআনও নেই, হাদিস শরীফ নাই, যার কারণে অধিকাংশ মুসলমানরা
ইসলামী আহকাম সম্পর্কে একেবারে না জানলে বলেও চলে। আমরা এমন এক যুগে আসলাম যে সময়ের মধ্যে হালাল হারাম কোনো কি নেই, হালাল হারাম কোনো পার্থক্য নেই। হালাল কাকে বলে, হারাম কাকে বলে, এখন তো হালাল হারাম মিশ্রিত, হালাল হারাম মিশ্রিত। হ্যাঁ, এমন একটা সময় ছিল গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে মানুষের হক দিত না। ইয়াদউল ইয়াতীম, যারা এতিম ছিল, এতিম বলা হয় যেই ছেলের বাবা মারা গিয়েছে, যেই ছেলের বাবা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, নাবালেগ অবস্থায় যে ছেলের বাবা মারা গিয়েছে, ওই ছেলেদেরকে কি বলা হয়? এতিম বলা হয়। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। যে ছেলের বাবা ছেলেদের অর্থাৎ শৈশবকালে ছেলেরা এখনো বালেগ হয় নাই, প্রাপ্ত বয়স্ক হয় নাই, আর আমাদের হানফি মাযহাব মোতাবেক ছেলে বালেগ হবে কখন? যখন ছেলের বয়স 14 বছর পেরিয়ে 15 বছরে পড়ছে, ওই সময় ছেলেটা কি হবে? বালেগ হবে। ছেলে যদি বালেগ হয় তাকে কিন্তু এখন এতিম বলা যাবে না। আপনি এতিম বলা হবে কখন? বালেগ হওয়ার, বালেগ হওয়ার আগে। এখন আমাদের দেশে অনেক মানুষ এক ছেলের বাবা হয়ে গেছে, অনেক সময় আমাদেরকে এসে বলছে, হুজুর আমি এতিম তো। সে কিন্তু 2 ছেলের বাপ হয়ে গেছে। বলে হুজুর আমি এতিম তো। আমি, তুমি কোন এতিম? বলে আমার বাবা নাই। একটা ভুল ধারণা মানুষের। এজন্য মাসলা মনে রাখবেন, এতিম বলা হবে ছেলেটা বালেগ হওয়ার আগে। সেই ছেলের বাবা যদি কি হয়? মারা যায়, তাকে কি বলা হয়? এতিম বলা হয়। তো আরবস্থানে এতিমদেরকে হক দিত না, এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত, এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। মনে রাখবেন, কোন মানুষ যদি কোনো এতিম ছেলেকে ধাক্কা দিয়ে বের করে দাও, 1 নম্বর আঘাত পাবে আমার দয়াল নবী। কেন? আমার দয়াল নবী তো কি ছিলেন? এতিম ছিলেন। অতএব যে মানুষ একদম এতিম বাচ্চার মাথার উপর হাত বুলিয়ে দিল, সে আমার দয়াল নবীর উপর হাত বুলিয়ে দিল, মানে সে আমার দয়াল নবীর অন্তর খুশি করে ফেলল। যেখানে আমার আল্লাহ আমার নবীকে নির্দেশ দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হে নবী আপনার দরবারে এখানে অনেক ভিক্ষুক আসবে, অনেক মিসকিন আসবে, অনেক ভিক্ষুক আসবে। হ্যাঁ, কোনো ভিক্ষুক মিসকিন কাঙ্গালকে আপনি আপনার দরওয়াজা থেকে খালি হাতে ফিরাবেন না। যার কারণে আমার নবীর দরবার এমন, যেই দরবারে কি বন্ধু কি শত্রু, কি বন্ধু কি শত্রু আমার নবীর দরওয়াজা থেকে কোনোদিন খালি হাতে ফিরে যায় নাই। একজন শায়ের সুন্দর করে বলছেন, ইয়ে দরবারে मुस्तफा है यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবার এমন একটা দরবার, যে দরওয়াজা থেকে আপনজনের কি কথা, কোন শত্রু পর্যন্ত কোনদিন খালি হাতে ফিরে যায় নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে এতিম ছেলে, আরবের ওই যুগে এমন কিছু মানুষ ছিল, ছেলে বাচ্চা যখন এতিমী অবস্থায় মারা গেল, তো তার চাচা আছে, তার জেঠা আছে, তার আরো আপনজন আছে না, এগুলো অনেকেই নিয়ত খারাপ এই এতিমদেরকে তার আয়ত্তে নিয়ে আসলো।
তো এতিম যখন তার আয়ত্তে নিয়ে আসলো, তার নিয়ন্ত্রণে নিয়ে আসলো, ওই ছেলের বাবা যে সম্পদগুলো রেখে গেছে, এই ছেলেটা এতিম হলেও তো এই সম্পদের ওয়ারিস। তখন ওরা কি করতো, এগুলো আমাদের দেশেও আছে। তো যেহেতু চাচা যখন তার কাফালতের দায়িত্ব নিয়ে নিল, অনেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য, এতিমকে লালন পালন করার জন্য ওরা দায়িত্ব নিত। আর অনেকের নিয়ত হলো, আমি ছেলেটাকে এখন তো সেই এতিম, তার বাবার রেখে যাওয়া অনেক সম্পদ আছে, এই সম্পদটা আমি এই সুযোগে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসলাম। কথা বুঝতেছেন? সেই নিয়ন্ত্রণ নিয়ে এসে ওরা কি করত, ওই তার সম্পদের সাথে এতিমের সম্পদগুলো মিশ্রিত করে ওরা খেয়ে ফেলতো। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সেটাই বলছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এ আমার বান্দা, তোমরা এতিমের সম্পদ এতিমকে দিয়ে দাও, এতিমের মাল এতিমকে দিয়ে দাও, এতিমের সম্পদ এতিমকে দিয়ে দাও। আরে বর্তমান সমাজে এতিম না বাবা, বর্তমান সমাজে তো অনেক ভাই আছে বোনের সম্পদ দেয় না। কথা বলছেন না কেন আপনারা? অনেক ভাই আছে, আর এগুলোতে এতিমের কথা বলা হচ্ছে। বর্তমানে এমন সময় চলে গেল, অনেক ভাই নিজের বোনের সম্পদ দেয় না, অনেক ভাই শক্তি ব্যবহার করে ভাইয়ের সম্পদ করে রেখে দিচ্ছে। অর্থাৎ হালাল হারাম কোনো কি নেই, হালাল হারাম কিন্তু হালাল হারাম। দেখেন আমার রসুল হাদিসে কি বলছেন, আপনারা এমন আয়াতগুলো দিয়েছেন, এই কথাগুলো শেষ করে আমার পক্ষে শেষে হবে না। আল্লাহর নবী বলেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতু মিন গুলুল। আপনার কি মনোযোগ এখানে আমার দিকে আছে? আমি একটা ক্লাস করতেছি। আমার নবী বলেন, পবিত্রতা অর্জন করা ছাড়া কেউ যদি নামাজ পড়ে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। লা তুকবালুস সালাত, নামাজ কবুল করা হবে না। সে যদি অপবিত্র অবস্থায় নামাজ পড়ে, সে নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আরেকটা জিনিস, ওয়ালা সাদকাতুম মিন গুলুল, মালে গুলুল, মালে গুলুল বলা হয়। আমার দয়াল নবীর একটা বৈশিষ্ট্যতা হলো, মালে গনিমত আমার নবীর জন্য হালাল করা হয়েছে। আমার নবীর উসিলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য মালে গনিমত হালাল করা হয়েছে। তো মালে গনিমত আপনারা বুঝেন নাই। মালে গনিমত বলা হয় যুদ্ধের মাঠে কাফেররা পরাজিত হয়ে যুদ্ধের মাঠ ত্যাগ করার সময় তারা যে সম্পদ যুদ্ধের মাঠে ফেলে গেছে। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? যেমন আফগানিস্তানের জমিনে আমেরিকা পালিয়ে যাচ্ছিল, আমেরিকা চলে যাওয়ার সময় যে অস্ত্র শস্ত্র আফগানিস্তানের মধ্যে ফেলে চলে গেল, এগুলো মুসলমানের জন্য মালে গুলুল। এরা পুরা অনেকবার বলছে আমাদের ট্যাঙ্কগুলো, আমাদের অস্ত্রগুলো ওয়াপস ফিরিয়ে দেন, কিন্তু আফগানিস্তানের মানুষ এগুলো তাদেরকে ফিরিয়ে দেয় নাই। কারণ আমার রাসূলের শরীয়ত মোতাবেক এটা মালে গনিমত, এটা গনিমতের মাল। আমি কি বুঝাতে পারছি? আরেকটা মাল হলো মালে ফাই। মালে ফাই মানে যুদ্ধ হয় নাই, যুদ্ধ ছাড়া কাফের মুশরিকরা যদি যুদ্ধের মাঠে তাদের মাল সম্পদ ফেলে এমনি পালিয়ে যায়, যুদ্ধ কিন্তু হয় নাই, এমনি পালিয়ে গেল, এই মালগুলোকে বলা হয় কি? মালে ফাই। আর গনিমতের মাল বলা হয় যুদ্ধ করে, যুদ্ধে পরাজিত হয়ে কাফের মুশরিকরা যে মালগুলো যুদ্ধের ময়দানে ফেলে গিয়েছে, এই মালগুলোকে বলা হয় কি? মালে গনিমত। সবার মনোযোগ আছে তো? তো আমার রাসূল গনিমতের মাল এখনো বন্টন করেন নাই। একজন সাহাবার কাছে কি রাখলেন?
আমানত রাখলেন। ওই গনিমতের মালগুলো বন্টন করা ছাড়া, বন্টন করার আগে একজন সাহাবার কাছে নবী আমানত রাখলেন। তো এই মালটা ওই সাহাবার জন্য মালগুলো কি, অথচ এই মাল গনিমতের মালের একটা অংশ, এই সাহাবার একটা অংশ এখানে আছে। তো কেউ যদি বলে যে না এখানে তো আমার একটা অংশ আছে, আমি চাইলে এখান থেকে কি করতে পারবো, আমি দান করতে পারবো। যেমন শরিকদারি পুকুর আছে, এখানে অনেক শরিকদারি পুকুর আছে না, আমি পুকুরে জাল মারলাম, মাছ ধরলাম, আমি অন্য শরিকদারকে না বলে, তা আমি যদি বলি যে না এখানে তো আমার একটা অংশ আছে, আমি এখান থেকে অন্য গরিব মানুষকে কি করতে পারবো, দান করতে পারবো। আমার দয়াল নবী বলেন গনিমতের মাল এখনো বন্টন করা হয় নাই। যে সাহাবার কাছে গনিমতের মাল আমানত রাখা হলো, সে কিন্তু বন্টন করার আগে এইখান থেকে কোনো গরিব মিসকিন কাঙ্গালকে দান করতে পারবে না। যদি বা সেখানে তার একটা অংশ আছে, বন্টন করার আগে তার আমার একটা অংশ এখানে অবশ্যই আছে, তাই বলে এখান থেকে দান করলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আসলে অনেক কথা বলতেছি আপনাদেরকে এই আয়াতের আলোকে, এটাকে মাল গনিমত বলা হয়। তো ওই যে আল্লাহ বলেন ওয়ালা ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের মালগুলো তাদের কাছে কি করা হোক, তাদেরকে বুঝিয়ে দাও, তাদের কাছে ওয়াপস ফিরিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব, এখানে খবিস মানি না পাক, তৈয়ব মানি পাক। কি মানি, এই যার যে চাচা যেটা এই এতিমকে তার কফালতে নিয়েছেন, তার মালগুলো এটা তার জন্য তৈয়ব মাল, কিন্তু তার মালের সাথে এই এতিমের মাল মিশ্রিত করে তোমরা এতিমের মালগুলো তোমরা পরিবর্তন করতে পারবে না। আপনারা কি কথাগুলি বুঝতেছেন? এই তার নিজস্ব মাল হলো তৈয়ব, আর এতিমের মালটা তার জন্য কি না জায়েজ। তাহলে ওয়ালা তাতাবাদদাল খাবিসা বিত-তাইয়িবি, তুমি তৈয়বের বিনিময়ে খবিসকে তুমি গ্রহণ করো না, পরিবর্তন করো না। কি মানি, তুমি এতিমের মালগুলো তোমার মাল দিয়ে কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এতিমের মাল এতিমকে কি দিতে হবে, কথা বুঝতেছেন? এতিমের মাল এতিমের কাছে বুঝাই দিতে হবে, তুমি রাখতে পারবে না। তবে এখানে ফুকাহে কেরামের একটা বিরাট বিশেষ আছে যে এতিমকে লালন পালন করতে গিয়ে এতিমের জন্য তার মাল থেকে মাল খরচ করা যাবে কি না, এটা একটা আলাদা বিষয়। তবে কথা হলো কারণ নিয়ন্ত্রণে যদি কোনো এতিম মিসকিন কাঙ্গালের মাল যদি থাকে, এই মালগুলো তাদেরকে কি করতে হবে, মালগুলো ওয়াপস দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? হালাল হারাম মিশ্রিত করে কোনো মাল খাওয়া যাবে না। এই যে আল্লাহর কোরআনের বিধান আহকাম, এগুলো একেবারে স্পষ্ট। কিন্তু আরবস্থানে এমন হতো, কোনো মহিলার স্বামী যদি কি হতো, মারা যেত, কোনো মহিলার স্বামী যদি, আপনাদের মন খেয়াল বোধহয় এখানে নাই, কোনো মহিলার স্বামী যদি কি মারা যেত, তখন পার্শ্ববর্তী মানুষ এই মহিলাকে কোথাও বিবাহ দেওয়ার জন্য দিত না। তার নিয়ত কি, তার নিয়ত হলো তার স্বামী যখন মারা গেল, তার স্বামীর রেখে দেওয়ার সম্পদগুলো এই মেয়েটা যদি আমার নিয়ন্ত্রণে রেখে দিই, তাহলে মালগুলো আমার আয়ত্তে থাকবে। উদ্দেশ্য হলো তার মালগুলো কি করা, আত্মসাৎ করা। কথা বুঝেছেন? আসলে আমরা এমন দূরে আসলাম, অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশিক ইজদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেন, আমি বাগদাদের জমিনে বরাবর 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে 40 দিন যাবত উপবাস ছিলাম। হালাল
রিজিক না পাওয়ার কারণে। আপনারা কথাগুলো বুঝতেছেন? হালাল রিজিক না পাওয়ার কারণে আজকে এই যুগে অনেক এতিম মিসকিনের মালগুলো নিজের মালের মতো করে খেয়ে ফেলতেছে। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদের মাল ওয়াপস দিয়ে দাও। তুমি এতিমের মালগুলো তোমার মালের সাথে মিশ্রিত করে তোমরা আত্মসাৎ করো না। আর কোন মুসলমান কোন আত্মসাৎ করতে পারবে? লাইসা মিন্না মান গাসসা, এই আয়াতের উপর কতগুলো হাদিস আছে জানেন আমার ভাইরা? লাইসা মিন্না মান গাসসা, যেই ব্যক্তি আমার উম্মতের মাল আত্মসাৎ করবে, কোয়ালিটির মধ্যে মালের কোয়ালিটি পরিবর্তন করে ফেলবে। এক সময় দেখা যেত দুধের সাথে পানি মিশিয়ে দিত, দুধের সাথে, এখনো আছে নাকি? দুধ এখনো আছে। দুধের সাথে পানি কি করত? মিশ্রিত করত। কথা বলছেন? অনেক লম্বা আলোচনা, কিন্তু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াতের তাফসীরে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরে তাকওয়া বেশি। আমার দয়াল নবী 10ম হিজরিতে আরফাতের মাটি বলছেন, লা ফাদিলাতাল আরাবি আলাল আজমি ওয়ালাল আজমি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার নবী 10ম হিজরিতে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই, সাদা বলো কালো বলো, আরবের মানুষ আজমের, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি আছে, ওই মাপকাঠির নাম তাকওয়া। এই সম্পদটা অর্জন, এই তাকওয়া জিনিসটা আপনার মধ্যে থাকলে আপনি কোনোদিন এতিমের হক, গরিবের হক, মিসকিনের হক, আরেকজনের হক কোনোদিন আপনার মালের সঙ্গে মিশ্রিত করে অন্য কোনো মানুষের মাল আপনি কোনোদিন খেতে পারবেন না, আপনি আত্মসাৎ কোনোদিন করতে পারবেন না। এটা আমাদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কত সুন্দর করে করে আল্লাহ কোরআন শরীফে আহকামগুলো বর্ণনা করেছেন, আমার রাসূল উম্মতদেরকে এগুলো বর্ণনা করেছেন। সবচেয়ে বড় সম্পদের নাম কি? তাকওয়া। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ, আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা, এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে, এখন মধুর বাণী নিয়ে, বিশ্বজাহান তারই রূপে মেলল আবার। সারা পৃথিবীর মানুষ, সাদা কালা ও আরবের মানুষ, আজমের মানুষ, এক কথায় বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা এক সময় পৃথিবীর জমিনে ছিল। আমার দয়াল নবী বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দেব।
শরীর ভালো না, আসলে অসুস্থ মানুষ, অনেক অসুস্থ। তারপর আসলাম, ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব, আর আল্লাহর কোরআনে পাকের কিছু কথা বলে নিজের আমলনামায় কিছু সওয়াব লেখাবার চেষ্টা করব। ইমানদার মুসলমানের জন্যে আল্লাহর কালামের চেয়ে উত্তম জিনিস আর নাই। তো অনেক সময় বলতে ইচ্ছা হয়, অনেক সময় বলতে ইচ্ছা হয় না। আমার রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতের হাতে কোরআন শরীফ তো উঠাই দিলেন, উম্মত আমি যাচ্ছি, ওয়ানা তারিকুম ফিকুম মুসতাকিলাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি, এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবে না করবে যাবতীয় বিষয় হেদায়েত করবে এই কিতাব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় চোখের পানি আসে, কিয়ামতের মাঠে আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো। আর আরেকটা হলো আমি নবীর সুন্নাত, তিরমিজির রওয়ায়াত মোতাবেক ওয়া ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত। আমরা এই কোরআন শরীফকে ধরে রাখতে পেরেছি। আচ্ছা তোরা একটু কিসব দেবো, তারা কেউ খাচ্ছ, তোর কোনো ওষুধ না বেগু। আমি ওয়াজ করছি, আলোচনা করছি আপনাদেরকে নিয়ে, আপনি আছেন ও এবার উড়িয়ে লাইট বাঁধার দিয়ে, আচ্ছা এটা তোমার হাম্মান কে আর বুঝে বলছে। আমি বিনয়ের সাথে বলবো, আমি খুব মেজাজি মানুষ, আমি তো আপনাদেরকে আমার কথা বলছি না, আমি তো আপনাদেরকে কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছি। আসলে এভাবে তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর কাছে পারমিশন চেয়েছিল, নবী গো আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, এটাও তো একটা আসমানি কিতাব, আল্লাহর কিতাব, তো আমি কি একটু পড়ে দেখতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? এবার শিক্ষিত মানুষ সবাই আপনারা নিজেরাই বিচার করুন। কোরআন শরীফ থাকতে আল্লাহর কিতাব মানুষের বানানো বই পুস্তক না, আল্লাহর কিতাব ইনজিল কিতাব যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছিল, সেই কিতাবটা পড়ার পারমিশন আমার রাসূল দেয় নাই। যেখানে অন্য আসমানি কিতাব, কোরআন শরীফ থাকতে অন্য আসমানি কিতাব পড়ার পারমিশন দেয় নাই, সে স্থলে বর্তমান বিশ্বের মুসলমানরা এই কোরআন বাদ দিয়ে আশেপাশে মানুষের বই পুস্তক বুকে নিয়ে জীবন কাটাচ্ছে। কিয়ামতের মাঠে তার অবস্থা কি হবে? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমার দয়াল নবীর সুন্নত দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আমার পাশে আপনার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবেন। কি বিরক্ত হচ্ছেন বোধহয়? মাহফিলটা শুধু সবাই মাত্র মাগরিবের পর থেকে শুরু হয়েছে না, মাগরিবের পর থেকে শুরু হয়েছে। তা আপনারাও কিন্তু আমার ওয়াজ শোনার জন্য এখানে কেউ আসেন নাই। ওই আমাদের আজিজ, আমাদের নতুন সাংগঠনিক সচিব মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুর আসবে, তো আপনারা আসছেন ওই ওনার ওয়াজ শোনার জন্যে আসছেন, ধন্যবাদ, মোবারকবাদ। একটু
আমি অল্প আলোচনা করব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে সারা রাত মদিনা শরীফ পাহারা দিতেন। একটু আমার দিকে তাকান বাবা। ছদ্মবেশে মদিনা পাহারা দিতেন। এই অভিভাবক কিন্তু এখন নাই বাবার। হ্যাঁ, এই অভিভাবক আমরা পাবো কই? হায় হায়। তো একদিন গভীর রাত মদিনা শরীফের অনেক দূরে একটা ছোট খেজুর পাতার বানানো ঘর, চেরাগ জ্বলতেছে, ছোট করে চেরাগ জ্বলছে। তো দুই মহিলার কথা কাটাকাটি হচ্ছে। এরা গরিব মানুষ, হ্যাঁ, ইয়ের ঘর আর কি, খেজুর পাতা দিয়ে বানানো ঘরের গরিব মানুষ। ওরা মা এবং মেয়ে, এরা গোয়ালিনী, এরা দুধ বিক্রি করে করে সংসারটা চালায়। তো গভীর রাত, আপনারা আমার দিকে তাকান, গভীর রাত মা মেয়ের কথা কাটাকাটি। মেয়ে বলতেছে, মা আমরা যেখানে যেখানে দুধ দিই, আজকে তো দুধ কম পাওয়া গেল। তো দুধ যখন কম পাওয়া গেল মা, আগামীকাল আমরা তাদেরকে দুধ থেকে দেব। আমাদের চট্টগ্রামে দুধ রুজ দেওয়ার কথা বলে, এটা শব্দটা ব্যবহার কত ডেলি। আমরা যেখানে যেখানে দুধ দিই, তো দুধ তো কম পাওয়া গেল মা, আগামীকাল দুধ কিভাবে দেব? তো মা বলতেছে, আরে পাগলি, দুধ কম পাওয়া গেলে সমস্যাটা কি? দুধের সাথে পানি মিশিয়ে দাও। আমরা ছোটবেলায় দেখতাম চট্টগ্রামে বাসা, আরে আর মা জানো হয়তো ঘুমে দুধ আনতু, কিরি দুধ আজিয়ে এলে ফাইন্য কই দুধ পানি দিয়ে দিল না, কদা খোদা শোন একবার পানি নদী তো ফাইন্য কই কদা আদে গায়ে গরু খেসা খের বেশি খাই। ইবিলিস তো লাগা আছে, মানে কি কথা বলবে শিখাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখানে হলো কি, মেয়ে বলছে, মা আজকে তো দুধ কম পাওয়া গেল, আগামীকাল আমরা দুধ যাদেরকে দুধ থেকে দেব। আরে পাগলি, আরে মেয়ে, দুধ কম পাওয়া গেলে কি সমস্যা? দুধের সাথে পানি মিশিয়ে দাও। এখানে যেভাবে নিজের মালের সাথে এতিমের সাথে নিজের মাল মিশ্রিত করে, একই কথা, একই তাফসীর। তো হলো কি, মেয়ে বলছে, মা কি বলছেন? দুধের সাথে পানি মিশ্রিত করাবো? আপনি জানেন না এটা খলিফাতুল মুসলিমিনের রাজ্য, এটা ফারুক আজমের রাজ্য। এখানে ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, দুধের সাথে পানি মিশ্রিত করা, পানির সাথে দুধ মিশ্রিত করা, বেজাল করার কোনো সুযোগ নাই। তো মা বলতেছে, আরে বাবা, এত রাত্রে ফারুক আজম দেখতেছে, উনি কিন্তু শুনতেছেন, সব কথাগুলো শুনতেছেন। এত রাত্রে ফারুক আজম দেখতেছে। মেয়ে বলে, মা ফারুক আজম দেখতেছে না, ফারুক আজম দেখার প্রয়োজন নাই, আল্লাহ তো দেখতেছে মা। এটার নাম তাকওয়া। এটা অর্জন করতে পারলে আপনি গরিবের হক, এতিমের হক, মিসকিনের হক, পরের হক মিশ্রিত করে আত্মসাৎ করে কোনোদিন খেতে পারবেন না। এটা আগুন, আগুন, আগুন। আপনি আগুন কাঁপছেন। মেয়ের কথা শুনে মাথা সব স্তব্ধ হয়ে গেল। মা, এটা ফারুক আজম দেখার দরকার তো নেই, আল্লাহ তো দেখতেছে। ফারুক আজম খুশি হলেন, চলে গেলেন বাসায়। ফজরের নামাজ শেষে লোক পাঠিয়ে দিলেন, লোকেশন বলে দিলেন, অমুক জায়গায় একটা ছোট ঘর আছে, সেখানে মা মেয়ে দুইজনা, এদেরকে নিয়ে আসো। এমনি তো গরিব মানুষ, সকালবেলা সরকারি কোনো মানুষ আসলে ওরা তো দুনিয়াতে আর থাকার কথা না। হায় আল্লাহ, কোন দুষ করলাম, কোন অপরাধ করলাম।
বলে আপনাদেরকে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম আপনাদেরকে ডাকতেছেন। ওরা তো এমনি গরিব মানুষ, গোয়ালিনি, দুনিয়াতে নাই, কোন দুষ করলাম আল্লাহ জানে। দুজন গেলেন, ফারুক আজম মেহমানদারি করলেন, কারণ আমার রসুলের দরবার মেহমানদারি তো এরা দেখছেন নবীর আমার নবীর বৈশিষ্ট্যতার মধ্যে একটা বিশেষত্ব মেহমানদারি করা। অনেক বিধর্মীরা কলমা পরে মুসলমান হয়েছে আমার নবীর দরবারের মেহমানদারি দেখে। আজকাল তো সে মেহমানদারি আমরা কজনে শিখছি। আমার নবী মেহমানদারি আহকাম বর্ণনা করছেন। উত্তম মেহমানদারি একদিন এক রাত, বেশির মধ্যে 3 দিন। একজন সাহাবা বলে হুজুর 7 দিন পর্যন্ত থাকতে গেলে বলে আমার সাহাবা তোমার আত্মীয় তোমার সামনে লজ্জা পাক, এটা তুমি পছন্দ করো না ইয়া রাসূলুল্লাহ? বলে তাহলে তুমি 3 দিনের চেয়ে বেশি দেখো না। আমার নবী মেহমানদারির আহকাম পর্যন্ত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর একটা কথা, একজন ইহুদি নবীর দরবারের মেহমান হলো। এখান থেকে একদম আপনার দরওয়াজায় যদি কোন মেহমান আসে, সে মিসকিন, সে মুসলিম হোক, সে অমুসলিম হোক, সে যে কেউ হোক, আমার নবীর শিক্ষা হলো এদেরকে মেহমানদেরকে কি করা? মেহমানদারি করা। তো বেলাল বলেন নবী গো, একজন ইহুদি মেহমান হলো, তাকে কি দেব? এখানে আরেকটা মসলা মনে রাখবেন। আমার নবী বলেন মোমেন সেই ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে সেটা যদি আরেকজনের জন্য পছন্দ করে, সে সত্যিকার মোমেন। আমরা গরু গোস্ত, মনে করেন আমরা গরুর মাংস দিয়ে খানা খাওয়া পছন্দ করি, কিন্তু কোনো কর্মচারী যদি আমরা নিয়ে আসি, এদেরকে আমরা একটু গরুর মাংস দিয়ে খাওয়াই না, কি দিয়ে খাওয়া যায়? এই সূর্যমরিচ দিয়ে খাওয়াই ওদেরই, মূলা শাক, সূর্যমরিচ। আপনি মোমেন না, আপনি মোমেন না। ইসলামের বিধান, বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। এখনো যারা বন্দী হয়েছে যুদ্ধবন্দী, এদের বিচার এখনো হয় নাই। আমার নবী ভাগ করে দিলেন। আবার সাথে সাথে নির্দেশ দিলেন, হে আমার মুজাহিদিন, তোমরা যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করবা? তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকেও তা পড়াবে। সুবহানাল্লাহ বলছেন। এই আদর্শ কোথায় পাবেন? এখন তো দেখা যায় আদালতের মধ্যে আসামিকে নিয়ে যাচ্ছে, পুলিশরা একজন আসামিকে নিয়ে যাচ্ছে কোথায়? আদালতে। বিচার করবে কে? এগুলো লইয়ের আই ওয়াজ করতে জন্য বিচার করবে কে? বিচারক। কিন্তু আসামিকে আদালতের কাঠগড়ায় নেওয়ার আগে তাকে মারতে 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 মেরে একেবারে ইয়ে করে ফেললো। এগুলো কি আইন? আমরা কোন দেশে বসবাস করতেছি? আমার নবীর আদর্শ শিখছেন। তুমি কি বিচারক? তুমি তার গায়ে হাত উঠালে কেন? তার বিচার করবে হাকিম, তুমি কেন তার গায়ে হাত উঠালে? একজন আসামিকে আদালতে নিয়ে যাচ্ছে, এখনো আদালতের কাঠগড়ায় যায় নাই। মতের মধ্যে কেউ ডিম মারতেছে, কেউ মারতেছে, কেউ জুতা মার। এগুলো কি? এগুলো কি? এগুলো তোমাকে কে শিক্ষা দিয়েছে? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবেন? তুমি কি বিচারক? এই শিক্ষা আজকে আমাদের মধ্যে নাই। আমরা যা ইচ্ছা তাই করতেছি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? সাবধান, সতর্ক। মুমিন কাকে বলে? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। যার হাত এবং মুখের আঘাত থেকে
আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, তাকে কি বলা হবে? মুসলমান বলা হবে। সেই মুসলমান দাবি করতে পারবে। এখন তো আমরা যে যুগে আসলাম, মইয়ত পর্যন্ত নিরাপদ নেই। কথা বলছেন না কেন? মৃত্যু মানুষ পর্যন্ত কি নেই? মৃত্যু মানুষ নিরাপদ নাই। মৃত্যু মানুষকে মৃত্যুর 15 দিন পরে কবর থেকে উঠায় তার ইচ্ছা মোতাবেক মারলো, আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। নাউজুবিল্লাহ পড়ছেন? এগুলো ইসলামের কোন সম্পর্ক আছে? যেখানে আমার রাসূল বলছেন, আমার নবী বলেন, লা ইউআযাব বিআযাবিল্লাহ, আল্লাহর শাস্তি তুমি দিতে পারবে না। জাহান্নামের মধ্যে আগুন দিয়ে শাস্তি দেওয়া, এটা আল্লাহর বৈশিষ্ট্যতা। পৃথিবীর কোন মানুষ আরেকজনকে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া কোনো সুযোগ নাই, কোনো পারমিশন নেই। হাত্তা নামলা, আরে মানুষ নয়, একটা পিঁপড়া পর্যন্ত আপনি আগুন দিয়ে জ্বালাতে পারবেন না। হিন্দুরা তাদের মানুষ মারা গেলে এরা হিন্দুদের লাশগুলো জ্বালায়, কিন্তু আমরা যদি কোনো হিন্দুর লাশ যদি দফন করতে হয়, আমি কিন্তু জ্বালাতে পারবো না। যারা জ্বালিয়েছে এদেরকে তওবা করতে হবে। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে জুম্মা হোক, চাকমা হোক, তাকে আগুনে জ্বালিয়ে মারার কোনো সুযোগ নেই। আমাদেরকে কোনো শক্তি দেওয়া হয় নাই, পারমিশন দেওয়া হয় নাই। আজকে আমাদের বাংলাদেশে এগুলো কি দেখতেছি? আল্লাহর নবী বলেন, আসলে কথাটা একটু লম্বা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসানা মাউতাকুম, এ আমার উম্মত, তোমাদের কোনো ভাই ব্রাদার মারা গেলে তোমরা মইয়তের মৃত্যু ব্যক্তির ভালো দিকগুলো আলোচনা করো। তোমাদের কোনো মানুষ যদি মারা যায়, তাদের ভালো দিকগুলো তোমরা আলোচনা করো, তাদের খারাপ সাইডগুলো তোমরা আলোচনা করবা না, কারণ তার বিচার তো তোমাদের হাতে নাই। মানুষ যদি মারা যায়, মনে করেন আমাদের একদম বাংলাদেশের মানুষ মারা গেল, জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টের কোনো অধিকার নাই মৃত ব্যক্তির বিচার করা। মানুষ মারা গেলে তার বিচার কার হাতে? কথা বলছেন, তার বিচার কার হাতে? আল্লাহর হাতে। এখন মানুষ কোথায় যাচ্ছে আমাকে বলেন তো? খবর থেকে মানুষ উঠায়, তাকে মারা, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা। যারা কাজ করছে ওরা ঈমান হারা হয়ে গেছে, ওরা মুসলমানের কলঙ্ক, ওরা ইসলামের কলঙ্ক। আহলে সুন্নাত ওয়াল জামাত যে ইসলামের প্রচার করছে, এটা সত্যিকার ইসলামের আমরা প্রচার করছি। আপনি যে কোনো অপরাধ করবেন, ইসলামের নামে চালিয়ে দেবেন, এই দুঃখাবাদের জায়গা আপনি এখানের মধ্যে নাই। আমি যত বড় হই, আমি যা কিছু হই, আমি প্রায় 11টা হাদিস বের করেছি। হ্যাঁ, যে কোনো মানুষকে, আচ্ছা আপনারা সবাই শিক্ষিত লোক, ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ 70 জন কাফের মরল। 1 নম্বরের মধ্যে আবু জেহেল। এদের চেয়ে আল্লাহর বড় শত্রু, নবীর শত্রু আর ছিল? তো বদরের যুদ্ধের পরে আমার রাসূল মুজাহিদিনদেরকে নির্দেশ দিয়েছেন, এই কাফেরদের লাশগুলো বদরের একটা জায়গায়, খলিবে বদর নামক জায়গায়, একটা ডাস্টবিনের মতো জায়গা, তোমরা মাটির গর্ত খনন করে সে মাটির নিচে যাওয়া দিয়ে দাও। যদি এই কাফেরদের লাশ জ্বালানো, আল্লাহর শত্রু, নবীর শত্রুর লাশ জ্বালানোর যদি পারমিশন থাকতো, তাহলে তো আমার রাসূল প্রথমে নির্দেশ দিচ্ছেন আবু জেহেলের লাশটা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলো। কিন্তু কোন কাফেরদের লাশ জ্বালানোর পারমিশন আমার রাসূল দিয়েছেন? তো এখন আমাদের মধ্যে নতুন নতুন সিস্টেম প্রত্যেকে আসতেছে। তৌহিদি জনতা, ও যারা করছে এদের নাম কি? তৌহিদি জনতা। আমি কাউকে আক্রমণ করা আমার স্বভাব নেই, আমার আদর্শ নয়। আমাদের নাম হলো আমরা মুসলিম জনতা। কথা বলছেন এখানে? আমরা কোন জনতা? আমাদের নাম তৌহিদি জনতা বলার কোনো পারমিশন নেই। আছে?
যেমন কোরআন শরীফ করলে, এই তো কোরআন শরীফ সূরাতুল হজ করলে পাবেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফে আছে কি? তুমি বলছো কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। আমাদের নাম কি? মুসলমান। আরেকজন আমাদের নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রাখছে কি? মুসলমান। আর জোরে তোমরা, উনি আমাদের নাম রাখছেন। এই জন্য আমাদের ছেলেরা পাবলিসিটি করবে প্রিয় মুসলিম জনতা। কথা বুঝতেছেন না মনে হয়? প্রিয়। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমার নবী কি বলছেন? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমার আল্লাহ রাসূল আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আফযালুল মুসলিমিন, আমি নবী হলাম সর্বপ্রথম মুসলমান। ইব্রাহিম আলাইহিস ইসলাম শব্দ ব্যবহার করলে ইসলাম হয় না। কোরআন, আজ থেকে আমরা মশলা শিখবা, আমার সঙ্গে একসাথে খাও। অফার মেম্বার করে বসলাম, 1 মাস হয়ে গেল, একজন রুগীও নেই। ফারুক আজম বল, মানে এই দুঃখ ইসলামকে কোথায় নিয়ে গেছে মুসলমানরা? ওয়ান টাইম ছাগলের দুধ দিলেন, হট করে খেয়ে ফেললো ছাগলের দুধ। তো খাওয়ার পরে বস আর খাবো না, তো সে বিছানায় শুয়ে শুয়ে গবেষণা করতেছে, আমি আমার জীবনে কত রাজা মহারাজার দরবারে গিয়েছি, আমি আমার লাইফে জীবনে মুহাম্মদ ইসলামের পৃথিবীর কোথাও সেই মেহমানদার ভাইয়া গতকালকে কাসুর বিল ভাইর উম্মত, তোমরা ইসলাম ধর্ম এত সুন্দর, একটু দুধকে থেকে এতগুলো অভ্যাস। আমরা ঘরের মধ্যে ছেলেবেলা নিয়ে খরমা বিরিয়ানি ফলো যে ভালো জিনিস খাই, আমরা যারা কর্মচারী দরকার বর্তমান সমাজের মধ্যে আহকাম, আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে বলেন, বলে হুজুর আমি মা বলছিল, আরে মা করাতাম আল্লাহর কাছে, তারা আপনারা আনবেন, আমরা আনবো। কুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তাদের মালগুলো এ কোরআন শরীফের সামান্য একটা আয়াতের অংশকে সামনে রেখে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বড় বড় অফিসার কত 5,500 এসপিআর আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর এরা করছে সুদ ভিত্তিক। কথা বুঝছেন? তারপরও আমরা তাদেরকে, ইমাম বুখারীর শেখদের মধ্যে কয়জন ইমাম আছে, এটা সরি ইমাম আজমের দিকে নিয়ে গেছে, এটা তো আপনি নিয়ে গেছেন, ইমাম বুখারী তো এটা বলেন নাই। এই ইমাম বুখারী যে কালা বাযুন নাস বলছে, সেটার উপরও অনেক কিতাব লেখা আছে। আমি শোনো ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এগুলো দিয়েছেন। 2 কলমা বললাম আর কি। মূর্তি পুজো, এখন মূর্তি পুজো করো তো কীর্তেন এদের, যাই হোক আল্লাহ হেফাজত করবো।